বন্ধুরা, তনুশ্রী ব্লগ 30-তে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো তার জন্য সবাইকে প্রথমেই বলি গুড মর্নিং। আর দেখো আমি সকালবেলা ভিডিওটা শুরু করছি, তার জন্য আমি চাদর গায়ে দিয়ে আছি। আর রাতে যদিও কয়দিন ধরে একটু শীত লাগে না, গরম লাগছে কয়দিন ধরে। তো আজকে সকালবেলা একটু ঠান্ডা লাগছে বলে আমি একটু চাদরটা গায়ে আছি। তো আজকে সানডে স্পেশাল একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে। তবে ওটা কিন্তু কোনো রকম চিকেন বা মটন না, ওটা আমার একটা ফেভারিট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওটা না শীতকালে রান্না হয়, ঠিক আছে? শীতকালে রান্না হয়, শীতকালে রান্না হয় বলতে শীতকালে সবজি দিয়ে রান্না হয়, ঠিক আছে? তো ওই রেসিপিটাই তোমাদের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমরা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু লাইক দেবে, লাইক দিতে কিন্তু কেউ কিপটামি করো না, লাইকটা দিয়ে সবাই ভিডিওটা দেখা শুরু করো। তো চলো রান্না করে যাওয়া যাক, গিয়ে কী রেসিপি শেয়ার করছি ওটা তোমরা দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি আস্ত একটা ফুলকপি, আর নিয়ে নিয়েছি কিছুটা সিম। তো আজকে আমি ফুলকপি আর সিম দিয়ে একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো এখানে আমি বড় বড় টুকরো করে ফুলকপি কেটে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো ছোট ছোট টুকরো করে সিম কেটে নিয়েছি। তো আর এই যে দেখো এখানে আমি আদা কুচি নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, আর এখানে একটা আস্ত টমেটো কুচি। আর এখানে দেখো লঙ্কা নিয়ে নিয়েছি। তো লঙ্কাগুলি একটু শুকিয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। তো আমি এখন সবগুলিকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আর এইদিকে দেখো আমি কিছু পরিমাণ মসুর ডাল নিয়েছি। তো মসুর ডালটাকে ভালো করে ধুয়ে আমি নিয়ে নিলাম, এটাকে সেদ্ধ করে নেব। তো দেখো আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিচ্ছি। তো আমরা যেভাবে ডাল রান্না করি ওভাবেই হবে, কিন্তু ডালটা একটু ঘন হবে। এভাবেই ডালটা সিদ্ধ করে নিলাম। এখন আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তো সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব ফুলকপি। তো ফুলকপিগুলিকে একটু আমি হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে নেওয়ার পর ওটা আমি তোমাদেরকে দেখাইনি। তো সেদ্ধ করে নিয়ে এখন আমি ওগুলোকে তেলের মধ্যে ভেজে নেব ভালো করে। আর ফুলকপিটা দিয়ে আমি কিন্তু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি তার মধ্যে দিয়ে দেব নুন, ঠিক আছে? স্বাদ বুঝে নুন দিয়ে দেব, যাতে ভাজা করতে যতটুকু নুন লাগবে আর হলুদ গুঁড়ো লাগবে ততটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে তারপর ফুলকপিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা করে নেব। তো ফুলকপিটা যেহেতু আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য দেখো নিচে কিন্তু জল আছে। তো আমি ফুলকপিটা একটু ভালোভাবে যাতে নিচে না লেগে যায় ওভাবে ভাজা করে নিলাম। তো দেখো আমার ফুলকপি ভাজা হয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করতে হবে কন্টিনিউ, যাতে নিচে লেগে না যায়। তো এখন ফুলকপিগুলিকে আমি নামিয়ে নেব। নামিয়ে ওই কড়াইতেই আমি আবার সাদা তেল দিয়ে দেব। তো আমি রান্নাটা সাদা তেলে করছি, তোমরা সর্ষের তেলেও করতে পারো। তো দেখো আমি সিমগুলিকে ভালোভাবে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন কড়াইতে দিয়ে দেব। তো আস্তে আস্তে আমি সবগুলি সিমই দিয়ে দেব। আর সিমটাকে কিন্তু ঠিক ফুলকপির মতোই ভাজা করে নেব। আর সিমটা কিন্তু আমি কোনো রকম সেদ্ধ করিনি, ফুলকপিটাই শুধু একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখন হলুদ আর নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে ভাজা করে নেব, যাতে নিচের দিকে লেগে না যায়, লক্ষ্য রাখতে হবে। তার জন্য একটু পরপর নাড়াচাড়া করতে হবে। তো এই যে দেখো নাড়াচাড়া করতে করতে সিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি সিমটাকে এই দেখো সিমের ভেতর দেখাচ্ছি, এই যে দেখো খুন্তি দিয়ে বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে। এখন সিমটাকে আমি নাড়াচাড়া করে নামিয়ে নিলাম, ভাজা করে আর কি নামিয়ে নিলাম। তো নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। দেখো কিছুটা পরিমাণ তেল দেওয়ার পর আমি তাতে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টা তেজপাতা আর 2টা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা আর তেজপাতাটা দেওয়ার পরে আমি এটাকে আবার একটু লাল লাল করে ভেজে নেব। তো ভেজে নিয়ে তারপরে এটাতে দিয়ে দেব কিছুটা পরিমাণ, দেখতে থাকো। এই যে দেখো আমার ভালো ভাজা হয়ে গেছে। 2টো এলাচ আর 2টো দারচিনি আমি দিয়ে দিলাম ফোড়নে, দিয়ে আবার একটু ভালো ভাজা করে নেব। তারপর দিয়ে দেব
আস্ত একটা পেঁয়াজ কুচি, ঠিক আছে। তো আমার পেঁয়াজটা একটু বড় সাইজের পেঁয়াজ ছিল, আমি পেঁয়াজ কুচিটা দেব, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভাজা করে নেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তো আমি যেহেতু আগে কড়াইতে শিম আর ফুলকপিটা ভাজা করেছিলাম, তার জন্য কড়াইটা নিচ থেকে একটু কালো হয়ে আছে, আমি আর কড়াইটা ধুইনি। আর পেঁয়াজটা ভাজা হওয়ার পর এখন আমি দিয়ে দেব আস্ত জিরে, ঠিক আছে। ফোড়নের মধ্যে আস্ত জিরে দিলাম। তো আমি কত কিছু দিচ্ছি সবটাই তোমরা খেয়াল রেখো। এবার আমি তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। ওখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা, সবটা আমি পেস্ট করে রেখেছিলাম। এখন এটাকে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে তারপর ওটাতে আবার একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেব যাতে মশলাটা ভাজা হয়ে যায়। তো এবার দেখো নুনটা আমার কম লাগছিল, তো আমি আবার একটু নুন দিয়ে দিলাম। তো নুনটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে তারপরে দেখো মশলাটা যাতে তেল ছেড়ে দেয়, এই দেখো মশলা যাতে তেল ছেড়ে দেয় এরকমভাবে ভাজা করতে হবে। আর আমি তাতে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1/2 চামচ আর 1/2 চামচ জিরে গুঁড়ো। তো আমি টেবিল চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম। তো দিয়ে তারপর এটাকে আবার ভালো করে মশলাটাকে নেড়ে নেব। মশলা ভাজা হয়ে যাওয়ার পর যখন ওটা থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তেই থাকবো। তো দেখো মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে। এখন আমি তাতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সিমগুলো। এই যে দেখো আমি সিমগুলো দিয়ে দিলাম। আর এখন আমি সিমগুলো দেওয়ার পর মশলাটা আবার সিমের সঙ্গে ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর যাতে মশলাটা লেগে যায় সিমের সঙ্গে, আমি হয়তো ঠিকভাবে কথা বলতে পারছি না। তো দেখো সিমের সঙ্গে মশলাটা লেগে গেছে। এখন আমি তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলি দিয়েও আমি আবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব, ঠিক আছে। মিশিয়ে নেওয়ার পর আমি মশলাটা যাতে এবার ফুলকপি সিম দুটোর সঙ্গে ভালো করে লেগে যায় ওই দিকে লক্ষ্য রাখতে হবে যাতে মশলাটা ভালো করে লেগে যায়। তো যাই হোক, তারপরে আমি তার মধ্যে কিন্তু এই রান্নাটা একদম জল দেব না, তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্না করি, আর কেউ কিন্তু স্কিপ করো না। তো দেখো মুসুর ডালটা যে আমি সিদ্ধ করে রেখেছিলাম, এই যে দেখো মুসুর ডালটা এখানে আছে। তো মুসুর ডালটা আমি কড়াইতে দিয়ে দেব, দিয়ে কুকারটা একটু ধুয়ে জাস্ট জল দেব যাতে ডালটা সবটা কড়াইতে দিয়ে দিতে পারি। তো এবার দিয়ে দিয়েছি। আর আমি ভয়েসটা দেওয়ার সময় বন্ধুরা আমার এখানে প্রচণ্ড মাইকের সাউন্ড হচ্ছিল, তো এর জন্য আমি ভয়েসটা একটু তাড়াতাড়ি বলছি, সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। আর দেখো ডাল দেওয়ার পর কিন্তু আমি কোনো রকম হলুদ নুন আর দেব না। মশলাতে যা দিয়েছি বা ভাজাতে নুন হলুদ যা দিয়েছি তাতে আমার হয়ে যাবে। এখন আমি তার মধ্যে দিয়ে দেবো খানিকটা পরিমাণ চিনি। তো ইচ্ছে করলে তোমরা চিনিটা নাও দিতে পারো। চিনিটা দিয়েছি তার কারণ হচ্ছে চিনিটা দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে। এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো না, গরম মশলা বেটে রেখেছিলাম, ওই গরম মশলাটা দিয়ে দিলাম। তো গরম মশলাটা দেওয়ার পর আমি আবার এই কড়াইটাতে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। একটা কথা বলি বন্ধুরা, এই তরকারিটাতে অবশ্যই তোমরা ঘি দেবে, কারণ ঘি দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। আর আমি আমার বাবা যেহেতু খাবে তার জন্য ঘিটা দিইনি, ঘিটা স্কিপ করে গেছি, কারণ ঘিটা দিলে বাবা খেতে পারবে না, কারণ ঘিটা খাওয়া বাবার নিষেধ, তার জন্য। কিন্তু তোমরা অবশ্যই ঘিটা ইউজ করবে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এই যে দেখো আমার তরকারির ফাইনাল লুক। ফুলকপি সিম দিয়ে হয়তো অনেকেই রান্না করে খাও তরকারি, কিন্তু আমি যেভাবে রান্না করেছি ওভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগে। ভাতের সঙ্গেও খেতে পারো, আবার রুটি বা লুচির সঙ্গেও খেতে পারো, দুটোর সঙ্গেই এই তরকারিটা খুব মানায় আর খুব টেস্টি হয়। তো আমি সবার কাছে একটাই অনুরোধ করব, একবার আমার মতো বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আমি তো শীতের সিজনে অনেকবার এই সবজিটা রান্না করে খাই, আমার খুব ফেভারিট একটা সবজি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রেসিপি শেষ করে ফেললাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর যারা এখনও নতুন তাদের কি বলবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই,
অ্যান্ড গুড নাইট।